হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু জিয়ার্স ইংলিশ। আমার এই নতুন ভিডিওতে সকলকে সমস্ত দর্শকবৃন্দদের স্বাগত। যারা নতুন আসছো প্লিজ সাবস্ক্রাইব জিয়ার্স ইংলিশ। যারা আছো তারা অবশ্যই দেখবে ভিডিওটি এবং ভালো লাগলে প্রত্যেকে বলবো লাইক করো এবং কমেন্ট করে জানাবে কেমন লাগছে। আমি আজকে যে ভিডিওটি নিয়ে এসেছি এটি আজ থেকে আমার একটা সিরিজ শুরু করছি, সেটি হচ্ছে স্পোকেন ইংলিশ কোর্সের উপরে। বিভিন্ন সময় আমরা ইংরাজিতে কথা বলতে চাই আমাদের পার্সোনালিটি গ্রো করার জন্য, এবং আমাদের মধ্যে সবসময় একটা তাগিদ থাকে যদি আমরা ইংলিশে একটু কথা বলতে পারতাম। কিন্তু আদেও কি ইংলিশে কথা বলা সম্ভব, নাকি জাস্ট এটা একটা স্বপ্ন হয়ে রয়ে যাবে? না বন্ধু, ইংলিশে অবশ্যই কথা বলা সম্ভব। ইজ ইট পসিবল টু স্পিক ইন ইংলিশ? বাট সাম রুলস অ্যান্ড গাইডলাইন্স ইউ হ্যাভ টু মেনটেন ফার্স্ট। প্রথমে তোমাকে কিছু নিয়ম নীতি আছে, কিছু গাইডলাইন আছে, সেগুলোকে ফলো করতে হবে। এবং আমি সেই সমস্ত নিয়ম নীতি এবং গাইডলাইনগুলোকে আমি এক এক করে প্রত্যেকটা ভিডিওতে দেব, এবং যেভাবে দিলে, যেভাবে বললে তোমাদের উপকার হবে, যেভাবে তোমরা ইংলিশে স্পিক করতে পারবে, সেই রকম ধরনের ইংলিশের গ্রামার স্ট্রাকচার এবং একেবারে কমনলি ইউজ কিছু সেন্টেন্স এবং তাদের স্ট্রাকচার কীভাবে বলতে হবে, কি কি ওয়ার্ডগুলোকে কিছু মেমোরাইজ করে রাখতে হবে, এই সব কিছুর উপর নিয়ে কিন্তু আমি আলোচনা করব। তবে আজকে যে ভিডিওটি নিয়ে এসেছি সেটি খুবই ইন্টারেস্টিং ভিডিও, কারণ আমরা বাংলাতে যখন কথা বলি তখন আমরা একটা শব্দকে দুবার করে উচ্চারণ করি এবং তাতে আমাদের এক্সপ্রেশনটা খুব ভালো হয়। বাট যখন ইংলিশে ট্রান্সলেট করতে যাই তখন মনে হয় যে ও মাই গড, ইংলিশে আবার কীরকম করে হবে। যেমন আমি ধরুন বলছি যে বাতাস সনসন করে বইছে, আজকে কনকনে ঠান্ডা, অথবা বলছি আগুন দাউ দাউ করে জ্বলছে, এটাও বলতে পারি যে বাচ্চাটি কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেল, অথবা আমি বললাম যে আমি হাসতে হাসতে লুটিয়ে পড়লাম। আবার একজন ছেলেকে দেখছি বাইক নিয়ে যাচ্ছে এবং সে ফোনে কথা বলছে, তাহলে আমরা বললাম যে দেখো ছেলেটি বাইক চালাতে চালাতে কথা বলছে। এই যে চালাতে চালাতে, বলতে বলতে, বক বক, সে খুব বক বক করে। এই যে বক বক, এর ইংরেজি কী হবে? সনসন, এর ইংরেজি কী হবে? ঝিরঝির, এর ইংরেজি কী হবে? চলতে চলতে, টলতে টলতে, বনবন করে, এগুলোর ইংরেজি কী হবে? সেই নিয়ে আজকের ইন্টারেস্টিং ক্লাস। তবে ইংরেজিতে আমরা যতটা বাংলায় ভাবছি যে এটা কঠিন, ইংলিশে কিন্তু ঠিক তা নয়। চলো দেখে নিই বিভিন্ন ধরনের সেন্টেন্সগুলো কীভাবে ট্রান্সলেট করা হয় বা কীভাবে আমরা ইংরাজিতে বলি, সেটা ভীষণ ইজি। যেমন ধরো, আগুন দাউ দাউ করে জ্বলছে, তার মানে এই যে দাউ দাউ করে জ্বলছে, এটার জন্য কিন্তু আলাদা করে কোনো ওয়ার্ড ইউজ করা দরকার নেই। একটা ওয়ার্ড ইউজ করলে হবে যে ব্লেজ। ব্লেজ মানে হলো জ্বলা। দ্য ফায়ার ইজ ব্লেজিং, এটা বললেই কিন্তু আমার ইংরাজি কমপ্লিট। আমি বাংলায় অনেকটা বললাম, এটা কিন্তু কমপ্লিট। যেন আমার মাথা বনবন করে ঘুরছে, মাই হেড ইজ স্পিনিং। মাই হেড ইজ স্পিনিং, অর্থাৎ আমার মাথা বনবন করে ঘুরছে। এই বনবনের জন্য আলাদা করে দিলাম। স্পিন মানে এমনি ঘোরা, জানি বল থ্রো করে, তো সে স্পিন থেকে স্পিনিং, কিন্তু এখানে শুধু ওই একবার বললেই হবে। আবার যদি আমরা বলি যে বৃষ্টি ঝিরঝির করে পড়ছে, এই যে ঝিরঝির শব্দ, অ্যাকচুয়াল ড্রিজল মানে হলো ঝিরঝির করে পড়া। তাহলে যদি বলি যে ইট ইজ ড্রিজলিং, তাহলে কিন্তু আমার হয়ে যাবে ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে, ইট ইজ ড্রিজলিং। এইভাবেই আমরা যদি বলি আজকে কনকনে শীত, ইট ইজ বিটারলি কোল্ড টুডে, এটা বললেই কিন্তু কনকনের মানে এসে গেল। বিটারলি বললেই কনকনের ব্যাপারটা এসে গেল। অ্যাকচুয়াল একটা বাংলাকে আমরা ডাবল করে বলছি, কিন্তু ইংলিশে একবার বললেই হবে। আবার ধরো যে বাচ্চাটি কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ল, দ্য বেবি ফেল অ্যাসলিপ ক্রাইং। দ্য বেবি ফেল অ্যাসলিপ ক্রাইং, কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ল। আবার ধরো আমি হাসতে হাসতে লুটিয়ে পড়লাম, কীরকম হবে? আই ফেল ডাউন, আমি পড়লাম হাসতে হাসতে, লুটিয়ে পড়লাম, আই ফেল ডাউন লাফিং, এটা বললেই কিন্তু হয়ে যাবে আমি হাসতে হাসতে লুটিয়ে পড়লাম। আমরা যখন বাংলায় কথা বলি তখন এই কথাগুলোকে কিন্তু যদি ইংলিশে বলি, আমাদের কিন্তু বাংলার ভারিত্ব অনেক বেড়ে যাবে। এই নয় যে আমি বাংলাকে অবমাননা করে বলছি না, বাংলা আমার মাতৃভাষা, কিন্তু এখনকার যে
ট্রেন্ড বা ট্র্যাডিশন, সেখানে যদি আমার বাংলার সঙ্গে ইংলিশ কিছু সেন্টেন্স যুক্ত করি, তাহলে কিন্তু আমার পার্সোনালিটি অনেকটা ভারিত্ব বলে মনে হবে। কারণ তোমার পাশে তখন যে থাকবে সে তোমাদের ঘুরে দেখাবে। ঠিক এরকমভাবে আমি একটি ছেলেকে দেখলাম, সে বাইক নিয়ে যাচ্ছে কিন্তু ফোনে কথা বলছে। দ্যাট ইজ ভেরি হার্মফুল। তাহলে কি করতে হবে? সে বাইক চালাতে চালাতে কথা বলে, তো কী হবে? হি টক্স অন দ্য ফোন while রাইডিং বাইক। চালাতে চালাতে কিন্তু এমনি এসে গেল রাইডিং বাইক, এতেই চালাতে চালাতে এসে গেল। এরকম অনেক সেন্টেন্স রয়েছে। যেমন ধরো যে আমি হাঁটতে হাঁটতে পড়ে গেলাম। এই হাঁটতে হাঁটতে ইংরেজি কী হবে? এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই। আই ফেল while ওয়াকিং, ইজি ওয়ান। আই ফেল while ওয়াকিং, আমি হাঁটতে হাঁটতে পড়ে গেলাম। আমি গল্প শুনতে শুনতে ঘুমিয়ে পড়লাম। আই ফেল অ্যাসলিপ লিসনিং টু দ্য স্টোরি, গল্পটি শুনতে শুনতে আমি ঘুমিয়ে পড়লাম। আই ফেল অ্যাসলিপ, আমি ঘুমিয়ে পড়লাম গল্পটি শুনতে শুনতে। লিসনিং টু দ্য স্টোরি, ইজি ওয়ান, বলতে খুবই সহজ। আবার আমরা বলি বাতাস সনসন করে বইছে, অর্থাৎ দ্য উইন্ড ইজ হুইসলিং। দ্য উইন্ড ইজ হুইসলিং, অর্থাৎ বাতাস সনসন করে বইছে। আবার মেয়েটি কথা বলতে বলতে থেমে গেল। এই যে কথা বলতে বলতে, এটার জন্য কিন্তু আলাদা করে ভাবা দরকার নেই। দ্য গার্ল স্টপড টকিং। দ্য গার্ল স্টপড টকিং, হয়ে গেল। ইজি ব্যাপার। এইভাবেই কিন্তু আমরা বাংলাগুলোকে ইংলিশে বলি, বাট আমরা যখন বাংলায় বলে ভাবি যে এটাকে ইংলিশ কী হবে এবং ডাবল বাংলার এই যে ওয়ার্ডকে কীভাবে ইংলিশে এক্সপ্রেস করা যাবে, তখন মনে হয় ইটস ডিফিকাল্ট। বাট ইটস নট ডিফিকাল্ট, ইটস ভেরি ইজি। এগুলোকে মনে রাখবে এবং এই ধরনের স্ট্রাকচারগুলো কিন্তু এরকম করেই হবে। তাই এই রকম কয়েকটা সেন্টেন্সকে যদি মনে রেখে দাও, তাহলে দেখবে পরবর্তীকালে আমাদের এই ইংলিশে কথা বলাগুলো খুব ইজি হয়ে যাচ্ছে। সো আপাতত এই পর্যন্ত। আবার পরবর্তী ভিডিও নিয়ে আসবো স্পোকেন ইংলিশ কোর্সের উপরে, পরপর সিরিজ আসতে থাকবে। এবং অবশ্যই বলবো, যদি ভালো লাগে আরও একবার বলবো, জিআরস ইংলিশকে সাবস্ক্রাইব করে নেবে এবং অবশ্যই ভালো লাগলে ভিডিওটি লাইক করবে এবং তার সঙ্গে সঙ্গে কমেন্ট করে জানাবে কেমন লাগলো। সো আপাতত এই পর্যন্ত। টেক কেয়ার অ্যান্ড গুড বাই।